সাতক্ষীরার মোটরসাইকেলের বৈধ কাগজপত্র, রেজিস্ট্রেশন নম্বর, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটের সঙ্গে রাখতে হবে। কোনো অবস্থাতেই বোতলে ও কন্টেইনারে পেট্রোল, অকটেন বিক্রয় করা যাবে না। মনিটরিংয়ে থাকবে জেলা প্রশাসনের ট্যাগ অফিসার। এ নিয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি সাতক্ষীরার পেট্রোল পাম্পে সহকর্মী মমতাজ আহমেদ বাপির কাছে। বাপি, রয়েছে প্রাইভেট কারেরও লাইন দীর্ঘ হয়েছে। জেলা প্রশাসন আজ থেকে নতুন নিয়ম ঘোষণা করেছে, যে নিয়মে হেলমেট, গাড়ির লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউই তেল পাবে না পাম্প থেকে। পাম্প মালিকদের সাথে গতকাল বৈঠক করেছে জেলা প্রশাসন এবং এই বৈঠকের পর এই জরুরি সিদ্ধান্ত জারি করেছে বিভিন্ন মিডিয়ায়। তারা বলছে যে কোনো পটে এই পাম্প থেকে তেল দেওয়া যাবে না, বিশেষ করে পেট্রোল এবং অকটেন কোনো তেলই যাবে না এই পাম্প থেকে। এবং প্রত্যেকটি গাড়িকে চেক করা হবে হেলমেট আছে কিনা, তার গাড়ির লাইসেন্স আছে কিনা, তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। এই চেক করার পরেই তাদের তেল দেওয়া হবে। এইভাবেই নিয়ম করেই এই তেল সংকট নিরসনে জেলা প্রশাসন একটি সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত বিশেষ পরিষেবার গাড়িগুলোকে তেল দেওয়া হবে আগে জরুরি ভিত্তিতে, এবং বিকাল 3টা থেকে রাত 7টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। তবে এই তেল দেওয়ার ক্ষেত্রে সাতক্ষীরার যে 29টি পাম্প রয়েছে, সেই 29টি পাম্পের মধ্যে যে পাম্পগুলোতে তেল দেওয়া হবে আজকে ডিপো থেকে, প্রত্যেক পাম্পেই একই সাথে তেল দিতে হবে বলে জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এবং পাম্প মালিকদেরকেও সেই সিদ্ধান্ত জানিয়েছে জেলা প্রশাসন। এতে করে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। সাধারণ মানুষ মনে করে যে এই লাইসেন্সের ব্যক্তি রেখে যদি তেল দেওয়া না হয় তাহলে অবশ্যই তেলের ঘাটতি কমে যাবে বলে তারা মনে করছেন। গাড়ির সংখ্যাও অর্ধেকে নেমে আসবে বলে তারা মনে করে। এই ছিল সাতক্ষীরার তেল পাম্প থেকে তেল সরবরাহের সর্বশেষ সংকটের চিত্র। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরায়।